আসসালামু আলাইকুম আমার প্রাণপ্রিয় মুসলিম ভাই বোনেরা, আজকে আমি এমন একটি হাদিস আলোচনা করব যে হাদিসটি শোনার পর চোখের পানি ধরে রাখতে পারবেন না। হাদিসটি কি? আমাদের প্রিয় নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন এতই ক্ষুধার যন্ত্রণায় কাতর ছিলেন, এতই ক্ষুধার্ত ছিলেন, ক্ষুধার যন্ত্রণায় আমাদের প্রিয় নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘরে থাকতে পারলাম না। ঘর থেকে ক্ষুধার যন্ত্রণায় বের হয়ে গেলেন। চিন্তা করে দেখেন, এত বড় নবী, এত বড় আল্লাহর পয়গম্বর যিনি ছিলেন, ওনার ঘরে খাবার নাই, খাবারের অভাবে ক্ষুধার যন্ত্রণায় ঘর থেকে বের হয়ে গেছেন। যে রাসূল চাইলে পৃথিবীর সমস্ত সুখ শান্তি আল্লাহ তাআলা রাব্বুল আলামিন দান করত, যে রাসূল চাইলে পৃথিবীর সমস্ত নিয়ামত সুখ শান্তি আল্লাহ তাআলা রাব্বুল আলামিন দান করত, কিন্তু আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এগুলা কখনো চান নাই। তিনি সারা জীবন উম্মতি উম্মতি বলে কেঁদেছেন এবং উম্মতের জন্য মাগফিরাত কামনা করেছেন, এবং তিনি সারা জীবন ইসলাম প্রতিষ্ঠা করার জন্য, দিনকে প্রতিষ্ঠিত করার জন্য, দিনকে কায়েম করার জন্য আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সারা জীবন অক্লান্ত পরিশ্রম করে গেছেন। আল্লাহ রাসূল ক্ষুধার যন্ত্রণায় ঘর থেকে বের হওয়ার পর কিছু দূর যাওয়ার পরে দেখে দুইজন বিখ্যাত সাহাবী ওই জায়গায় বসা ছিল। দুইজন বিখ্যাত সাহাবী ছিল হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। বললেন, হে উমর, হে আবু বকর, তোমরা এখানে অসময় কি করছো? দুইজন জবাবে যা বলেছিল, বলল, হে আল্লাহর রাসূল, মিথ্যা কথা বলবো না, ক্ষুধার যন্ত্রণায় আমরা ঘর থেকে বের হয়ে গেছি। জবাবে যে কথাটি বলেছিল, এত বড় দুইজন বিখ্যাত সাহাবী আল্লাহর রাসূলের, যাদের ধন সম্পদ অর্থ সম্পদ আল্লাহ তাআলা রাব্বুল আলামিন কম দিয়েছিল না, কিন্তু আল্লাহ তাআলার রাস্তায় বিলীন করে আমাদের প্রিয় নবীর সাথে মক্কা ছেড়ে মদিনায় আসলেন। ওই দুইজন বিখ্যাত সাহাবীর ঘরে খাবার নাই, আমার আল্লাহর রাসূলের ঘরেও খাবার নাই। চিন্তা করে একবার দেখেন, বালিশে মাথাটা লাগিয়ে একবার চিন্তা করে দেখেন, এত বড় দুইজন বিখ্যাত সাহাবী, এত বড় আল্লাহর রাসূল, ঘরে খাবার নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে সাহাবী, আমার সাথে চলো। চলার পথে দুইজন সাহাবীকে নিয়ে আমাদের প্রিয় নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন আনসারী সাহাবীর বাসায় উঠলেন। উঠার পর ঘরের সামনে ডাকাডাকি করলেন, কিন্তু কোনো সারা শব্দ নাই। সারা শব্দ না পাওয়ার পর আল্লাহ রাসূল যখন ফিরে আসতেছিলেন, ওই মুহূর্তে আনসারী সাহাবীর স্ত্রী ঘর থেকে বের হয়ে দেখে বা পর্দার আড়াল থেকে দেখে এত বড় দুইজন বিখ্যাত সাহাবী এবং আল্লাহ রাসূল ঘরের সামনে হাজির। ওই মহিলাটি স্বাগতম মারহাবা জানিয়ে আল্লাহ রাসূলকে দুজন সাহাবীকে ঘরে নিলেন। ঘরে নেওয়ার পর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করলেন, হে আনসারী সাহাবীর স্ত্রী, তোমার স্বামী কোথায়? আনসারী সাহাবীর স্ত্রী বলল, হুজুর, আমার স্বামী তো বাইরে গেছে মিষ্টি পানি আনার জন্য। ওই মুহূর্তে আনসারী সাহাবী ঘরে উপস্থিত হলেন। উপস্থিত হওয়ার পর দেখলেন এত বড় দুইজন বিখ্যাত সাহাবী এবং আল্লাহ রাসূল ঘরে হাজির। সুবহানাল্লাহ। সাহাবী মিষ্টি পানি আনলেন, কিছু কাঁচা খেজুর, কিছু শুকনা খেজুর আনার পর আল্লাহ রাসূল দুজন সাহাবীকে আপ্যায়ন করার পর আনসারী সাহাবী একটি ছুরি নিয়ে যখন ঘর থেকে বের হলেন, আল্লাহ রাসূল বললে, হে সাহাবী, তুমি কি করছো? আনসারী সাহাবী বলল, হে আল্লাহ রাসূল, আমি একটি বকরি অথবা একটি দুম্বা জবাই করব আপনাদের জন্য। আল্লাহ রাসূল বলল, হে সাহাবী, সাবধান সাবধান, কোনো দুধুলা বকরি জবাই করবে না। তখন একটি বকরি অথবা একটি দুম্বা জবাই করার পর, রান্না বান্না করার পর, মেহমানদারি করার পর, খাওয়া দাওয়া শেষ হওয়ার পর আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কথাটি বলেছিলেন, মনোযোগ দিয়ে শুনবেন, এই কথাটি বলার জন্য হাদিসটি আলোচনা করছি। আল্লাহ রাসূল বললেন, হে হে আবু বকর সিদ্দিক, হে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, কে বললেন, তোমরা কি খাইছো? হ্যাঁ খাইছি। পেট ভরছে? হ্যাঁ ভরছে। তৃপ্তি পাইছো কিনা? বলছে, হ্যাঁ পাইছি। আল্লাহ রাসূল বলল, হে উমর, হে আবু বকর, আজকে যে খাবারটা খাইছো না, এই আজকে যে খাবারটা খেয়েছো, এই খাবারের হিসাব আমার আল্লাহ তাআলা রাব্বুল আলামিন হাসরের ময়দানে নেবেন। প্রতিটি নিয়ামতের কথা, প্রতিটি রিজিকের কথা জিজ্ঞাসা করবেন। আমার রিজিক খাওয়ার পর, আমার নিয়ামত খাওয়ার পর আমার শুকরিয়া আদায় করছো কিনা, আমার হুকুম পালন করছো কিনা, আমার ইবাদত করছো কিনা। অবশ্যই অবশ্যই প্রতিটা মানুষকে এই নিয়ামতের কথা আল্লাহ তাআলা রাব্বুল আলামিন জিজ্ঞাসা করবে।